নেকি দেওয়া হবে, একটি নেকি লেখা হবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জানতে পারলাম, বুঝলাম অনেক পশু তো এরকম রয়েছে যেগুলির পশম লুম অনেক বেশি, এগুলোর ক্ষেত্রেও কি প্রত্যেকটা লুমের বিনিময়ে একটি নেক পাওয়া যাবে? আল্লাহ রাসূল বললেন, ওয়াবিকুল্লি শাওরাতিন মিনাস সুফি হাসানা, ও আমার সাহাবায়ে কেরাম, হ্যাঁ, যে সকল পশুর লুম অনেক বেশি, পশম অনেক বেশি, এগুলির ক্ষেত্রেও প্রত্যেকটা লুমের বিনিময়ে তোমাদেরকে একটি করে নেকি দেওয়া হবে। তাহলে আমরা 3 নম্বর ফজিলত জানলাম, কুরবানিকৃত পশুর প্রত্যেকটা লুমের বিনিময়ে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার আর আপনার আমলনামায় একটি নেকি দেওয়া হয়। অতএব যেই পশুর যত বেশি লুম হবে সওয়াব তত বেশি হবে, কিন্তু আমার আর আপনার প্রথম যে শর্ত তাকওয়া, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একমাত্র, ওটা ঠিক থাকতে হবে, নতুবা আমি বিন্দু মাত্র সওয়াব পাবো না। ফজিলত নাম্বার 4, ফজিলত নাম্বার 4 হলো কুরবানিকৃত পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই কুরবানি দাতার অতীতের সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। ফজিলত নাম্বার 4, কুরবানিকৃত পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই কুরবানি দাতার অতীতের সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রমাণ মুস্তাদরাকে হাকিমের 7524 নং হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি বলেন, ইয়া ফাতিমা, ইয়া ফাতিমাতু কুমি ইলা উদহিয়াতিকা, ইয়া ফাতিমাতু কুমি ইলা উদহিয়াতিকা ফাশহাদিহা। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, কুমি ইলা উদহিয়াতিকা ইলা উদহিয়াতিকি ফাশহাদিহা, তুমি তোমার কুরবানি জন্তুর নিকটে যাও। আমরা অনেকেই কুরবানি জন্তু ঈদের দিন, যখন আমরা ঈদের কিছুদিন আগে বাড়িতে নিয়ে আসি, এরপর আমরা সেবা যত্ন করি, ঘাস পানি দিতে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, লক্ষ্য করে, ও আয়েশা, আমরা যে জন্তুটা কুরবানি দেবো, তুমি যে জন্তুটা কুরবানি দেবে এটা নিকটে যাও, এটা নিকটে গিয়ে এটাকে দেখো, একটু সেবা যত্ন করো। আল্লাহ রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলতেছেন, তাহলে লাভ কি তোমার? আল্লাহ রাসূল বলেন, ফাইন্না লাকি বিআফদালি কাতরাতিন মিন দামিহা ইগফারু লাকি মা সালাফা মিন যুনুবিকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা, তুমি তোমার কুরবানি জন্তুর পশুর নিকটে যাও, পশুর নিকটে গিয়ে দাঁড়াও, একটু লক্ষ্য করো, সেবা যত্ন করো, কেননা ফাইন্না লাকি বিআফদালি মাররাতিন মিন দামিহা ইগফারু লাকি মা সালাফা মিন যুনুবিকি। ওগো ফাতেমা, কেননা তোমার এই কুরবানি জন্তুর পশুর রক্ত জমিনে পড়ার পূর্বে তোমার অতীতের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব তুমি যে জন্তুটা কুরবানি দিবে এটা নিকটে যাও, গিয়ে দেখো, কারণ এই কুরবানি, তোমার এই কুরবানি জন্তুর রক্তটা জমিনে পড়ার পূর্বেই তোমার অতীতের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন যে এই যে একটা ফজিলত, যে কুরবানির রক্ত জমিনে পড়ার পূর্বেই কুরবানি দাতাকে মাফ করে দেওয়া হবে, এটা মনে হয় আমরা নবী পরিবার যারা রয়েছি, নবী পরিবার, এদের সাথে মনে হয় নির্দিষ্ট। অন্য অন্য মুসলমানরা, অন্য অন্য উম্মতের জন্য আমরা ভিন্ন, অন্য পরিবারের জন্য মনে হয় এই ফজিলত বরাদ্দ নয়। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, এজন্য তিনি প্রশ্ন করলেন, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ হাদা লানা আহলাল বাইতি খাসসাতান আও লানা ওয়ালিল মুসলিমিনা আম্মাতান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ও গো আল্লাহর নবী, আপনি যে ফজিলতের কথা বর্ণনা করেছেন, এই ফজিলত কি শুধু আমাদের জন্য নির্দিষ্ট, আমরা যারা নবীদের পরিবার আপনার জন্যই কি শুধু বরাদ্দ, আপনার জন্যই কি নির্দিষ্ট, নাকি এই ফজিলতটা আপনার উম্মতের জন্য বরাদ্দ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال بل لنا وللمسلمين عامতান। আল্লাহ রাসূল বললেন, ওগো আয়েশা, এই ফজিলতটা শুধু তোমার জন্য নয়, আমার জন্য নয়,
আবার শুধু আমার পরিবারের জন্য নয়, আমার বংশের জন্য নয়, বরং এই ফজিলতটা আমার পুরো উম্মতের জন্য, বরং এই ফজিলতটা আমার পুরো উম্মতের জন্য। আমার যে কোনো উম্মত কুরবানি, আমার যে কোনো উম্মত কুরবানি দিবে, আর এই কুরবানি জন্তুর পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কুরবানি দাতার অতীতের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি দেওয়ার সামর্থ্য দান করুক। নাম্বার 5, কুরবানিকৃত পশুর প্রত্যেকটা রক্তের বিনিময়ে, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। আগেরটা বলা হয়েছিল প্রত্যেকটা পশমের বিনিময়ে, আর 5 নম্বর ফজিলত হলো প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে একটি করে সওয়াব দেওয়া হবে। দলিল আস-সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস 17495 নং হাদিস, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি বলেন, বিকুল্লি ফাতরাতিন বিকুল্লি কাতরাতিন হাসানা, বিকুল্লি কাতরাতিন হাসানা। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, কুরবানিকৃত পশুর প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে কুরবানি দাতার আমলনামায় একটি করে সওয়াব দেওয়া হবে। কুরবানিকৃত পশুর প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে কুরবানি দাতার আমলনামায় একটি করে সওয়াব দেওয়া হবে। ফজিলত নাম্বার 6, বিশেষ করে দিচ্ছি, ফজিলত নাম্বার 6, কুরবানিকৃত পশু কুরবানি দাতার জন্য ফুল সিরাতের বাহন হবে। কুরবানি দাতার জন্য কুরবানিকৃত পশুটা কাল হাসরের ময়দানে ফুল সিরাত পার হতে হবে না, ওই ফুল সিরাতের জন্য বাহন হবে। এই কুরবানিকৃত পশুর উপর ভর করে ওই কুরবানি দাতা ফুল সিরাতের ফুল পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে। দলিল কানজুল উম্মালের 12177 নং হাদিস, কানজুল উম্মালের 12177 নং হাদিস। নবীজি বলেন, আজিমু দুহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম, আজিমু দুহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা খুব মোটা তাজা হৃষ্টপুষ্ট দেখে খুব ভালো পশু দেখে কুরবানি করো। ও আমার উম্মতেরা, আজিমু দুহায়াকুম, তোমরা খুব সুস্থ হৃষ্টপুষ্ট দেখে মোটা তাজা দেখে কুরবানি করো। ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম, কেননা তোমাদের কুরবানিকৃত পশুগুলি কাল হাসরের ময়দানে তোমাদের জন্য ফুল সিরাতের ফুলের বাহন হবে। তোমরা তোমাদের কুরবানিকৃত পশুর উপর বহন করে ফুল সিরাতের পুর পাড়ি দিয়ে জান্নাতে পৌঁছে যাবে। এজন্য তোমরা কুরবানিকৃত পশুগুলি খুব ভালো দেখে ক্রয় করবে, মোটা তাজা হৃষ্টপুষ্ট সুস্থ দেখে ক্রয় করবে। ফজিলত নম্বর 7, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পর কুরবানিকৃত পশুটা কুরবানি দাতার জন্য জাহান্নামের জন্য ডাল হবে। কুরবানিকৃত পশুটা কুরবানি দাতাকে মৃত্যুর পর জাহান্নাম থেকে রক্ষা করবে, জাহান্নাম থেকে বাঁচাবে। ইমাম তবরানি হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি হলো, মান দুহা তাইবাতান বিহা নাফসুহু মুহতাসিবান উদহিয়াতিহি কানাত লাহু হিজাবান মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সন্তুষ্ট মনে খুশি মনে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করবে, মৃত্যুর পর তার কুরবানিকৃত পশুটা তার জাহান্নামের জন্য ডাল হবে। কুরবানিকৃত পশুটা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। ফজিলত নাম্বার 8, সর্বশেষ, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। কুরবানিকৃত পশু আমরা কুরবানি দেওয়ার আগে কিছুদিন বাড়িতে এনে রেখে দেই, তখন এটার থেকে মল বের হয়, একটু কষ্ট হয়, আমাদের সেবা যত্ন করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানিকৃত পশুর যে মলটা রয়েছে, গোবর, কুরবানিকৃত পশুর যে রক্ত, কুরবানিকৃত পশুর যে পশম, এই সবগুলি মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। কুরবানি দাতার জন্য এগুলি সওয়াবে পরিণত হবে। কুরবানি দাতার মিজানের পাল্লাটা কুরবানিকৃত পশু এগুলির বিনিময়ে ভারী হয়ে যাবে। এজন্য আমরা মন থেকে আনন্দ মনে কুরবানিকৃত পশুর খুব সেবা যত্ন করব। এই কয়েকদিন আগে যে আমরা নিয়ে আসি, কারণ এগুলির মল, এগুলির কুরবানিকৃত পশুর রক্ত পশম আমার মিজানের পাল্লায় ওজন করা হবে। দলিল মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। নবীজি বলেন,
ضحوا وطيبوا بها أنفسكم فإنه ليس من مسلم يوجه ضحيته إلى القبلة